আল্লাহ যখন কোনো বান্দার একটা ভালো চায় তো আল্লাহ তার দিলের মধ্যে একটা কথা সৃষ্টি করে দেয়। এখানে অনেক আমার যুবক ভাইয়েরা আছেন, একসময় যুবক ছিল, এখন মোটামুটি একদম সংসার চালাচ্ছে। মা বাবা নিষেধ করছে, এমন কাজ করে কার কোনো লাভ হয়েছে? কোনো না কোনো জায়গায় ধাক্কা একটা খাইছি। ও মা, তুমি নিষেধ করলা কেন? আমার মন সায় দেয় না। তোমার মনে আছে কি? বলে যে রবের রহমত আছে, রবের রহমত আছে, রবের রহমত আছে। সুবহানাল্লাহ। সেজন্য আজকে একটা অনুরোধ করে কথা বলি, যারা সত্যিকার জীবন সুন্দর চান, পরকাল আলোকিত করতে চান, ইসলাম ছাড়া তো কোনো উপায় নাই। ইসলামকে আজকে থেকে জানার চাইতেও বেশি বোঝার চেষ্টা করবেন। ইসলাম যে কত চমৎকার একটা ধর্ম, ইসলাম যে কত সুন্দর একটা ধর্ম। শুধু একটা উদাহরণ দিই, আপনার ইমাম সাহেব হুজুর এখানে বসা, কেউ যদি কাউকে মুসলমান বানানোর জন্য এখানে ধরে আনার পরে যদি হুজুরকে দেয়, হুজুর কালিমাটা একটু পড়াই দেন, আমাদের মুসলমান দলে একজন মানুষ বেড়ে যাবে। তখন হুজুর বলবে যে তুমি থামো, আগে আমি তার সাথে একটা কথা বলি। হুজুর সর্বপ্রথম ওনাকে একটা কথা জিজ্ঞেস করবেন, কি জানেন? ভাই, আপনি কি নিজের ইচ্ছায় স্বইচ্ছায় খুশি মনে এসেছেন, নাকি আপনাকে কেউ জোর করছে? ওই ব্যক্তি যদি একবার বলে হুজুর আমি আসতে চাই নাই, এই মানুষটা আমারে বলছে কালিমা না বললে আমাকে কষ্ট দিবে, আমাকে মারবে, হত্যা করবে, আমি সে বয়ে এসেছি। আপনার ইমাম সাহেব সামনে আছে, জিজ্ঞেস করান উনি কি কালিমা পড়াবে? শুনি নাই। উনি বলবেন, আপনারা বলেন উনি কালিমা পড়াবে? ওনার উত্তর আপনারা জানলেন কিভাবে? যে কোনো ছোট্ট মুসলমান উত্তর দিবে, আর আমাদের ইসলাম এত ফেলনার ইসলাম না, আমাদের ইসলাম এত খেলনার ইসলাম না। 24টা ঘন্টা ইসলামের রহমতের দরজা খোলা আছে, যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে আসতে পারবে। তবে শর্ত হচ্ছে একটা, মোহাব্বত নিয়ে আসতে হবে, ভালোবাসা নিয়ে আসতে হবে, আল্লাহ এবং রসুলের প্রেম নিয়ে আসতে হবে। জোরাজুরির কোনো অবস্থান ইসলামে, এটার নাম ইসলাম। যে ইসলামে ঢুকার সময় জোরাজুরি নাই, সেই ইসলামে ঢুকার পরে জোরাজুরি থাকবে কেমনে? নামাজ পড়লে গুনাহ না সওয়াব? জোরে বলেন, নামাজ পড়লে গুনাহ না সওয়াব? ইসলাম জোরাজুরি পছন্দ করে, কারণ ইসলামের মেইন বেস হচ্ছে দুইটা, আদব, মুহাব্বত। সবাই বলি আদব, 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 একটু জোরে, আদব। এই দুইটা জিনিস যার প্রত্যেকটা কাজে থাকবে, তার প্রত্যেকটা কাজেই সুন্দর হয়ে যাবে। সুবহান। এমনকি সংসারও সুন্দর। জামাই বউর হজ্জও শেষ, ডিভোর্স আর করা লাগবে না, শুধু দুইটা জিনিস আনেন। সেটা কি? স্ত্রীর কাজ হচ্ছে স্বামীকে সম্মান আদব করা, আর স্বামীর কাজ হচ্ছে আদবের সাথে স্ত্রীকে মায়া করা, মহাব্বত করা। পৃথিবীর 80% ডিভোর্স শেষ হয়ে যাবে ইসলামের এই ফর্মুলা যদি মানা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচাইতে দামি সৃষ্টি আমরা। জোরে জোরে। পৃথিবীর সবচাইতে মূল্যবান সৃষ্টি আমরা। সৃষ্টি জগতের সবচাইতে দামি উম্মত আমরা। আমাদের চাইতে দামি আল্লাহর কাউরে বানাই। জোরে বলেন, বানাই। তাহলে আমার দাম আছে না নাই? আপনার দাম, মর্যাদা আছে, সম্মান আছে। তাহলে আমার একজন সম্মানী, দুনিয়ার সম্মানী ব্যক্তি যদি চিটাং ভার্সিটির প্রফেসরকে যদি গাছতলায় বৈশা এটা করতে দেখেন, আপনি দেখে কি বলবেন? আপনি দেখে কি বলবেন? আপনি বলবেন ভার্সিটির একটা টিচার হয়ে সি সি আপনি এই কাজ করেন? কারণ আপনার সম্মানের সাথে কাজটা মানানসই। তো ভার্সিটির টিচারের চাইতো 1000 গুণ সম্মানী রসুলের উম্মত। কুনতুম খায়রা উম্মত, রব্বুল আলামিনের কোরআনের ফরমান। রব্বুল আলামিন বলে আদমের উম্মত আমার বান্দা, মূসার উম্মত আমার বান্দা, ঈসার উম্মত আমার বান্দা, নবী মুস্তাফার উম্মত তোরাও আমার বান্দা। কিন্তু আমি রব্বুল আলামিন কোন উম্মতকে শ্রেষ্ঠত্বর আসন দান করেনি, শুধু নবী রাহমাতুল লিল আলামিনের নিসবতের কারণে তোরা উম্মতে মুহাম্মাদিকে কুনতুম খায়রা উম্মত বলে শ্রেষ্ঠত্বর আসন দান করেছি, মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। কিন্তু নিজের দাম নিজে না বুঝার কারণে গাছতলায় যাইয়া, নিজের সম্মান নিজে না বুঝা গার্লস স্কুলের সামনে
নিজের সম্মান নিজে না বোঝার কারণে 1 মাস বাকি খাইয়া তারপরে রাস্তা পাল্টাই ফেলছে, ওই দোকানদারদের দেখবে যে সেজন্য ওই রাস্তা দিয়ে হাঁটে। আছে না? জোরে বলেন আছে না? আছে না? এই জায়গায় যদি আমরা একটু পলিশ করতে পারি, আমরা হয়ে যাব এক একজন হীরার চাইতেও দামি। সুবহান। চলেন আজকের এই জায়গাটা আমরা একটু নিজেকে শুধরানোর কাজে লাগানোর চেষ্টা করি, কি বলেন? পারবো ইনশাআল্লাহ? আমার মনে হয় আপনাদের একটু বেশি গরম লাগতেছে, কষ্টও হচ্ছে বেশি। আমি আপনাদেরকে বেশি না 10-20 মিনিট জ্বালাবো, তারপর চলে যাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে যে আপনাদের? বিরক্ত হচ্ছে যে আপনাদের? কোনো ঝামেলা তো নাই না ইনশাআল্লাহ? এবার আপনারা আমার দিকে একটু তাকান। যিনি বানালেন সবকিছু, সেই রবের নাম আল্লাহ। আল্লাহ যা বানাইছে তোর মধ্যে 2টা জিনিস, একটার নাম জান্নাত, একটার নাম জাহান্নাম। আপনার আমার চাওয়া কোথায় যাওয়া? একটু সবাই বলেন কোথায় যাওয়া? কারো তো কোনো দ্বিমত নাই। আচ্ছা, এই যেটা আপনি চাচ্ছেন ওইটা দিবেন কে? আল্লাহ। বলেন না? তাহলে আর কোনো ফ্যাস? চাচ্ছেন আপনি, আমি, আমরা, দিবেন আল্লাহ। এবার যে যাই করে সেটা পাওয়ার জন্যই তো করে, এটা নিয়ে তো আর কারো কোনো দ্বিমত। যে যে দলেই করে, যে যে মতেই করে, যে যাই দানি করে, যে যা নামাজই পড়ে, ওইটা পাওয়ার জন্যই তো করতেছে। সেই জায়গার নাম জান্নাত দিবেন কে? আল্লাহ। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমি জান্নাত চাই, আমাকে জান্নাত দেন। শেষ তো কাহিনী। এবার রব বলে যে ঠিক আছে, জান্নাত তো আমি আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্যও বানাই নাই, তোদের জন্য না বানাইছি, তোরা থাকার জন্য। 2টা ফরম আমাকে ভালো করে পূরণ করে দে, আমি জান্নাত তোর নামে লিখে দিব। একটু বুঝবেন আল্লাহর ওয়াস্তে। এবার আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ ফরম 2টা কি? রব বলে যে একটা হচ্ছে ঈমানের ফরম আর একটা হচ্ছে আমলের ফরম। সুবহানাল্লাহ, জোরে বলি। কারো তো কোনো দ্বিমত নাই। একটা হচ্ছে ঈমানের ফরম আর একটা হচ্ছে। এবার আমরা সবাই মিলে রবকে জিজ্ঞেস করলাম, মাওলা এই ফরম 2টা পাবো কোথায়? অফিস কই? রাস্তার মোড়ে ফরম পাওয়া যায়? রব বলে যে না। তো আল্লাহ ফরমটা পাবো কোথায়? রব বলে যে আমার প্রতিনিধির কাছে যা। ইয়া রব, তোমার প্রতিনিধি কই? কই তোমাদের জন্য যিনি যাকে নবী বানিয়েছি, নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে ফরম নিয়ে আসো। ফ্যাসের কিছু? জোরে বলেন, ফ্যাসের কিছু? ফরম কয়টা? এবার আমাদের কাছে হচ্ছে ফরম 2টা ভালো করে পরিপূর্ণ করা। ফরম কয়টা? এটা কি আমার জন্য নাকি সবার জন্য? এক ফরমের নাম, জোরে বলেন, এক ফরমের নাম আর এক ফরমের নাম। ফরম কয়টা? আমি মানুষ কয়জন? আপনি মানুষ কয়জন? ফরম কয়টা? তো 2টা ফরমের জন্য জায়গাও কয়টা দরকার? 2টা জায়গা দরকার। এবার আপনারা একটু দেখেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, নামাজ পড়তে যান, এই নামাজটার নাম আমল। নামাজটার নাম আমল। আর যে বিশ্বাসে আপনি অন্য কারো নাম না নিয়ে আপনি বলছেন আল্লাহু আকবার, এটার নাম ঈমান।